পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি যেন আপনার চুপ করে একটা জায়গায় দাঁড়ায় আছে। এবার ওই মাদ্রাসার শিক্ষক যার নাম হলো ওবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওই ওবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চা ছেলেটাকে দেখে বলে, বাচ্চা রে, তোমার এত সুন্দর চেহারা নিয়ে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, তার কারণটা কি? কিসের জন্য দাঁড়িয়ে আছো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও হুজুর, আমি এই মাদ্রাসায় ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। বলো বাচ্চা রে, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার বাপের নাম কি, তুমি কিসে করে এই জায়গায় আসলে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত কথাবার্তা আপনার বললেন। বলার পরে এবার যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে দার্সে বসালেন, ক্লাসে বসালেন, সকল বাচ্চাদের বলল তোমরা যাও, তোমাদের ছুটি দিয়ে দিলাম। এবার নতুন ছাত্র নিয়ে বসেছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলতেছে, বাবা তুমি কি জীবনে কোনোদিন আরবি পড়েছ, আরবি ব্যাকরণ পড়েছ, কোনোদিন কি আলিফ বা তাসা পড়েছ? বলে হুজুর গো, জীবনে আলিফ বা তাসা পড়ি নাই, মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাই নাই, কোন মুরব্বির কাছে যাই নাই। ওই শিক্ষক ওবাইদুল্লাহ বললে, তবে শোনো, তুমি একটা বাগদাদি কায়দা নিয়ে এসো। ওই বাগদাদি কায়দার মধ্যে সবকিছু আছে, তোমাকে ওই বাগদাদি কায়দা থেকে শুরু করতে হবে। বাগদাদি কায়দা বোঝেন বাবা? বাগদাদি কায়দা এখন যারা বোঝে না তারা মনে করবে যে বুখারী চাইতে মনে হয় বড় নাকি। মানে বাগদাদি কায়দা হলো আলিফ বা তা সা, যেটা আমরা আরবি বর্ণ পরিচয়, অনেকে আলিফ বে তেশে পড়ে, অনেকে আলিফ বা তা সা পড়ে। এখন প্রশ্ন হলো যে হুজুর, আমরা তো আলিফ বে তেশে আগে পড়েছিলাম, তো এখন আলিফ বা তাসা পড়াই, তো কোনটা ঠিক আর কোনটা ভুল? বাপজি ভাইরা, দুটাই ঠিক। একটা পড়লে আপনার সঠিকভাবে পড়া হয়, আর একটা পড়লে অক্ষর চেনা যায়। দুটোই পড়তে পারেন, কোনো অসুবিধা, কোনো সমস্যা নাই। আপনি অক্ষর চেনার জন্য আপনাকে আলিফ বা তাসা পড়ায়, আলিফ বে তেশে পড়ায়। বাপজি ভাইরা, তবে বা তাসা সব বাদ দিয়ে দেয়া, আলিফ তারপরে দিকে জিম হা খ বাদ দিয়ে বাতাসা, এটা আর মনে আছে। মিলাদে গেল পায় বাতাসা, জালসায় গেল পায় বাতাসা, আপনার মোড়ে গেল পায় বাতাসা, কবর জিয়ারতে গেল পায় বাতাসা, আপনার মুর্দাকে দাফন করতে গেল পায় বাতাসা। তার জন্য ও কিছু পড়ুক আর না পড়ুক, তিনটা শব্দ ওর মনে থাকে, বাতাসা। বলে হায়রে সাদের বাতাসা, তোর জন্যই আশা। বাতাসা না থাকলে আমারও হইতো না আশা। বাপজি ভাইরা, আমার মায়েরা, তো এই দেখেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বেটা তুমি বাগদাদি কায়দা নিয়ে আসো। বাগদাদি কায়দা নিয়ে আসলেন। আসার পরে প্রথম পৃষ্ঠাটা খুলে দিলেন। এবার খুলে দেওয়ার পরে বলছে, বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে বা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কি বলছে, বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা, বলো তা, বলছে সা, বলো জিম, বলছে হা। এখন শিক্ষক যদি পড়ায় বলে ওয়া, তো ছাত্র যদি বলে আ, শিক্ষক যদি বলে এ, ছাত্র যদি বলে বি, তো বলবে না তুই কি আমার চাইতে বেশি জানিস? যে বলবে তো। এবার শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে, আব্দুল কাদের জিলানী, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো। বলো বলো, আমার চাইতে আগিয়ে কেন অক্ষর বলো? আমার বড় পীর আব্দুল কাদের বলতেছে, হুজুর গো, জানি না আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায়, আপনি তা বললে আমার অটোমেটিক সা বেরিয়ে যায়, আপনি জিম বললে আমার অটোমেটিক হা বেরিয়ে যায়, জানি না কেন বার হয়ে যায়। ওবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, বলো তুমি কি পড়তে পারবে কোরআনুল মাজিদ? বলে হুজুর, মনে তো হচ্ছে পড়তে পারবো। বলে তবে পড়ো। যেমনই বলেছে পড়ো, অমনি শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম
জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আপনারা এইভাবে পড়তে আরম্ভ করেছেন, 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা 7 পারা 8 পারা 9 পারা 10 পারা 11 পারা 12 পারা এইভাবে পড়তে পড়তে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি 19 পারা খতম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী জীবনে মাদ্রাসায় যাওনি, মক্তবে যাওনি, জীবনে কোনো বৃদ্ধ মানুষের কাছে যাওনি, আলিফ বা তা সা জিম হা খ পড়োনি, আজকে তুমি 1 পারা থেকে 19 পারা কেমন করে পড়ে দিলে? আমার আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, জগতের মধ্যে একটা শিশু সন্তান মায়ের গর্ভে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস, তবে 7 মাসের কমে থাকে না, 7 মাসের ঊর্ধ্বে থাকে। কোন সন্তান 9 মাস, কোন সন্তান 10 মাস, কোন সন্তান 8 মাস, কোন সন্তান 10.5 মাস, এই রকম সন্তান মায়ের গর্ভে থাকে, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়। আর যদি 10 মাস পার হয়ে যায়, কত ডাক্তারের কাছে নিয়ে ছুটাছুটি করে, ডাক্তারেরা বলে সিজার করে নাও। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো, আমার মায়ের গর্ভে 11 মাস 12 মাস নয়, আমি টোটালি 14 মাস আমার মায়ের গর্ভে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 14 মাস মায়ের গর্ভে ছিলাম। আমার মা 2 টাইমে কোরআন তেলাওয়াত করতেন, একটা হলো ফজরের নামাজের পরে, দ্বিতীয় হলো এশার নামাজের পরে। আমার মা কোরআন পড়তো, আর আমি আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি মায়ের গর্ভে বসে বসে আমি কোরআন তেলাওয়াত শুনতাম। হুজুর গো, আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 4 পারা নয়, 5 পারা নয়, 19 পারা মায়ের গর্ভে থেকে মুখস্থ করে ফেলেছি। আমার আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, আমি মায়ের গর্ভে বসে বসে আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনেছিলাম, আর আমার মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারার হাফিজ হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে থেকে থেকে কোরআন তেলাওয়াত শুনে শুনে 19 পারার হাফিজ হয়েছে। আর আজকে আমাদের মায়েদের গর্ভ থেকে যে সন্তান হচ্ছে, তারা সিরিয়ালের হাফেজ হচ্ছে। যে মা রান্না করতে করতে বুঝলেন ভাতকে পুড়িয়ে দিয়েছে, ভাত পুরো বুঝেন, রান্না করতে করতে ভাত পুড়িয়ে দিয়েছে, কারণ মোবাইলে সিরিয়াল দেখছিল। আজকাল মায়েদের তো গল্প বলতে হয় না বাবা, ভাত রান্না করছে তাও সিরিয়াল, খেছে তাও সিরিয়াল, সন্তানকে চুপ করেছে কান্না থেকে তাও সিরিয়াল, মানে মোবাইল ছাড়া গতি নাই। ভাইরা, এখন স্বামী স্ত্রীকে মোবাইলের চাইতে কম বেশি ভালোবাসে, আর স্ত্রী মোবাইলের চাইতে স্বামীর চাইতে মোবাইলকে বেশি ভালোবাসে। কথা ঠিক না বল? যে ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায় যখন 19 পারা আপনার কোরআন তেলাওয়াত শোনা দিলেন, এবার ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, বাচ্চারে আজকে তুমি 19 পারা আমাকে শোনায়া দিয়েছো, আজকে আমি বড় খুশি হয়ে গেছি। একজন শিক্ষককে যখন সন্তান আপনার ছাত্র যখন পড়াশোনা দেয়, ওই শিক্ষকের চাইতে আর বেশি কেউ আপনার খুশি হয় না। শিক্ষক বলল, ও আব্দুল কাদের জিলানী, যাও যাও যাও, আজকে আমি খুশি হয়ে গেলাম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসায় আপনার থাকে, কিন্তু যেই 16টা দিনার নিয়ে এসেছিল গরিব বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির সমস্ত টাকাগুলো শেষ হয়ে গেছে। খাবার নাই, জায়গির নাই, জায়গিরের বাড়িতে খাবার নাই। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আল্লাহ, আমার কাছে টাকা নাই, খাবারও নাই, এখন আমি কেমন করে জীবন যাপন করব? আব্দুল কাদের জিলানী আমার আল্লাহকে নালিশ জানায়। এইদিকে বেরাদার, আপনি বলবেন হুজুরের কাছে 16টা দিনার ছিল, এখনকার আমলে যদি হিসাব করা যায় 2 থেকে 4 লক্ষ টাকা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত টাকা কেমন করে খরচ করে দিল? যারা মুমিন হবে রে বাবা, পার্শ্বে যদি কেউ অভাবী থাকে, পার্শ্বে যদি কেউ আপনার ক্ষুধার্ত থাকে, তাকে না দিয়া ওই বান্দা খেতে পারবে না। পারবে
বাপ? পারবে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার সন্তানদেরকে পর্যন্ত খাইয়েছে, এই জন্য টাকাগুলো শেষ হয়ে গেছে। মাদ্রাসায় কিন্তু ধনীদের সন্তানেরা যায় না, গরিবের সন্তানেরাই বেশি যায়। কথা ঠিক না বল? যে গরিবের সন্তানেরাই বেশি যায়। ও বাবারে ভাইরা, ওই গরিবের সন্তানেরা মাদ্রাসায় আসিয়া একটা মাত্র উদ্দেশ্য তৈরি করে, যে উদ্দেশ্যটা হইল আমি একদিন রসুলের সৈনিক হব, আর আমি রসুলের সৈনিক হইয়া ইসলামের প্রচার ও প্রসার করব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, কি খাবো? খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তা করে, আল্লাহ গো কোথায় যাব, কি খাবো, খাবার কোথায় পাবো? ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া গুটি গুটি পায়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা পাহাড়ের উপরে উঠলেন, আর পাহাড়ের উপরে উঠিয়া আপনার গাছপালার পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাছপালার পাতা ছিঁড়ে খাইয়া এবার যখন মাদ্রাসার দিকে আসতেছে, আপনার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কোথায় গিয়েছিলে? বলে, হুজুর গো আমি একটু পাহাড়ের দিকে গিয়েছিলাম। শিক্ষক ওবায়দুল্লাহ বলে, বাচ্চা তোমার মুখে কেন লতা পাতার দাগ? কারণ দেখবেন কেউ পাতা যদি খায় মুখের মধ্যে একটা দাগ থাকে, থাকে না? থাকে না? ঠোঁটের মধ্যে একটা দাগ লেগে যাবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, মাদ্রাসায় খাবার নাই, জায়গের বাড়িতে খাবার নাই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। হুজুর গো বলুন বলুন আমি কোথা থেকে খাবার জোগাড় করব? এই জন্য ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া আমি পাহাড়ের উপরে গিয়েছিলাম, গাছের লতা পাতা খেয়েছি। ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওই আব্দুল কাদের জিলানী আমি অভাবী মানুষ, আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, আমার বাড়িতে খাবার নাই, তবে শোনো গো আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে তুমি একাই আমার বাড়িতে এসে একটু খাবার খাইয়া যাইবা। ও বাবা রে, কোন সন্তান যদি অসুস্থ থাকে, মাদ্রাসায় যদি কোন ছাত্র যদি বিপদে থাকে, সবচাইতে অন্তরটা বেশি কাঁদে ওই মাদ্রাসার শিক্ষকের। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আপনি যখন দাওয়াত দিয়েছেন আমি দাওয়াত কবুল করলাম, আপনার বাড়িতে আমি যাব। কখন যেতে হবে? বলে এশার নামাজের পরে চলে যাবে। এবার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেলেন, নিজের বিবিকে বললেন, বিবি রে বাড়িতে কিছু আছে কিনা? বলে, ওগো আমার প্রাণের স্বামী বাড়িতে মাত্র দুইটা আটা, দুইটা রুটির মতো আটা আছে। ও ভাই আমার প্রাণের স্বামী, কেন বলছেন, কিসের জন্য? বলে, আমার একটা ছাত্র আছে যার নাম হলো আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, অনেকদিন ধরে ক্ষুধার্ত আছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া গাছের লতা পাতা ছিঁড়ে খেয়েছে। ওই আমার প্রাণের বিবি ওই দুইটা রুটি তুমি বানাও, আমার সন্তান আমার সন্তান এশার নামাজের পরে আসবে, তাকে দুইটা রুটি আমি দিব। এবার এশার নামাজ হয়ে গেল, কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন আসে না। রাত্রি যখন মধ্য হয়ে গেছে, আমার ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানীকে ডাকতে যাবে, কেন তুমি আসলে না? এবার দেখা যাচ্ছে ইতিমধ্যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। যেমন ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দরওয়াজাটা খুলে যায়, দেখতে যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সহ সকল মাদ্রাসার ছাত্র যেন হাজির হয়ে গেছে। শিক্ষক ওবায়দুল্লাহ বলতেছে, আল্লাহ গো মাত্র দুইটা রুটি আমার ছাত্র বড় পীর আব্দুল কাদের জিলানীকে খাওয়াইতাম, এখন দেখছি এতগুলো ছাত্র এসেছে, আমি কেমন করে এদেরকে খাবার দিব? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও হুজুর আপনি কোনো চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি কথা দিলাম এই দুইটা রুটিতে সকলের পেট পূরণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর
আব্দুল কাদের জিলানী গিলেন রহমাতুল্লাহ আলাইহি একটা আপনার গামলা দিয়া ওই রুটিগুলোকে আপনার ঢাকিয়া দিলেন আর ওই আপনার গামলার মধ্য থেকে রুটি বাইর করে আর সকল আপনার ছাত্রদেরকে খাওয়ায় ছাত্ররা খাইলো আপনার শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি খাইলে এবার আমার বড় আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি খাইলে এবার তিনার বিবির জন্য যেই দুটা রুটি তৈরি করেছিলেন ওই দুটা রুটি বিবির জন্য নিয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ ব্রাদার আমার বড় আব্দুল কাদের জিলানী গিলেন রহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে আপনার শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমার বড় আব্দুল কাদের জিলানী কারামত দেখলেন আর কারামত দেখার পরে আমার বড় আব্দুল কাদের জিলানীকে বললে বাচ্চা রে জগতের সাধারণ বাচ্চা তুমি না তোমার মধ্যে অলৌকিক দৃশ্য রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে কিছু মানুষ আছে যারা আপনার বলি মানে না পীর মানে না তারা আবার গল্প করে যে ও যদি সত্যিকারের বলি হয় আমার পকেটে কি আছে বলে দিতে হবে আমি মনে মনে সালাম দিব সে যেন সালামের উত্তরটা দেয় তবে বুঝবো যে আমার মনের কথা বুঝেছে এরকম মানুষ আছে না নাই বলে না বলে না বলে কিন্তু বেরাদার ও যুবক তুমি শুনে নাও কারামত দেখা এটা একটা তকদির নসিবের ব্যাপার সবাই কারামত দেখতে পায় না আর সবার নসিবে কারামত থাকে না আপনি বলবেন হুজুর কেমন কথা বললে আমি বলি বাবা জিন আর ইনসান আল্লাহ তৈরি করেছে এটা মানি না মানি তো মানে জিন আর ইনসানকে আল্লাহ তৈরি করেছে কিন্তু জিনকে কয়জনে দেখেছেন কয়জন দেখেছেন জি হয়তো দেখা গেল হাজারে একটা তাই না হাজারে একটা জিন যখন দুনিয়ার মধ্যে আছে আমরা কেন জিন দেখতে পাই না জিন যার কপালে আছে দেখা সে একমাত্র জিনকে দেখতে পাবে দ্বিতীয় যার নসিবে নাই সে দেখতে পাবে না ও বাবাজি ভাইরা ওই কারামত আল্লাহর ওলির কারামত হলো এইরকম যার তকদিরে নসিবে আছে সেই একমাত্র দেখতে পাবে সবার দ্বারা কারামত দেখা সম্ভব হবে না আমার আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন যারা আল্লাহর ওলি হয়ে যায় মুমিন হয়ে যায় মুত্তাকিন হয়ে যায় সালিহ হয়ে যায় সালিহা হয়ে যায় তাদের এই পৃথিবী পরের পৃথিবীতে কোনো বাধা বিপদ থাকে না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা তবে যারা মুমিন হয় মুত্তাকিন হয় সালিহ হয় যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর মুমিনত্ব অর্জন করে তারা ধনী হয় না কারণ তারা জীবনটা গরিবী হালাতে জীবন যাপন করতে চায় তারা ধনী হয় না গরিবী হালাতে জীবন যাপনটা করতে তারা পছন্দ করে কারণ হইল আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ভাই আমার প্রাণের স্বামী আজকে আমাদের বাড়িতে খাবার নাই অভাব অনটনে আছি আমার দুই বাচ্চা ইমাম হাসান হোসেন খাবার খায় না ও ভাই আমার প্রাণের স্বামী খাবারের কি ব্যবস্থা হবে না আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিবি রে আমি কাজ কর্ম পাই না আমার বাড়িতে খাবার আনার মতো ক্ষমতা আমার হয় না তবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল রেখেছে ওই মাল থেকে যদি কিছু জোয়া দিয়ে দেয় যদি কিছু জবের আটা দিয়ে দেয় ওইখান থেকে আমরা উপকৃত হয়ে যাব অতএব শোনো আর দেরি করিও না জলদি করে তুমি যাও আর তোমার আব্বা জানের কাছ থেকে কিছু নিয়ে আসো ওই খাবারটা আমাদের সন্তানকে খাওয়াও আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বা জানের বাড়িতে গেলেন যাওয়ার পরে আমার নবীকে সালাম দিলেন নবী আমার সালামের উত্তর দিলেন আর আমার নবীজি বললেন ফাতেমা কি উদ্দেশ্যে কি আশা নিয়ে তুমি এসেছো বলো রে মা আজকে তোমাকে আমার আল্লাহ জান্নাতের রানী বানিয়েছে তাই আমি নবী তোমাকে জান্নাতের রানী হিসাবে আমি চিনি বলো আজকে আমার কাছ থেকে তুমি কি চাও আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো আব্বা জান আমার দুই সন্তান ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থায় আছে না খায়া আছে আপনার কাছ থেকে যদি কিছু আমি পাইতাম তাহলে আমার সন্তানকে খেতে দিতাম আমার নবীজি বলে ফাতেমা আমার কাছে কিছু নাই রে মা আমার কাছে টাকা নাই পয়সা নাই জবের আটা নাই আমার কাছে খেজুর নাই আমি তোমাকে কি দিয়া উপকৃত করব ও ফাতেমা শোনো রে
আজকে যে মালগুলো আমার কাছে আছে এগুলো গরিবের জন্য, এতিমের জন্য, মিসকিনের জন্য। অতএব এই সমস্ত মাল তোমাকে দেওয়া যাবে না, কারণ তুমি হলে আমি নবীজি আমার কন্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলহামদুলিল্লাহ বলে ওইখান থেকে বাড়িতে ফিরে আসলে, কিন্তু আমাদের মতো জগতের যদি কন্যা হইল, বাপ দিল না, ওই বাপের বাড়ি আর জীবনে যাব না। বলে কি বলে না? আব্বার কাছে চাইলাম সোনা, আব্বার কাছে চাইলাম গাড়ি, আব্বার কাছে চাইলাম বাড়ি, আব্বার কাছে চাইলাম জামা, আব্বার কাছে চাইলাম শাড়ি, আব্বা দিল না। আব্বার কাছে আমি আর যাব না, আব্বার বাড়িতে আর দেখা সাক্ষাৎ আমি করব না। এইরকম মানুষ আছে না নাই? জি আছে, অনেক আছে, অনেক আছে, গুণে শেষ করা যাবে না। আমার ফাতেমা কোন রাগ না করিয়া আলহামদুলিল্লাহ পড়িয়া বাড়িতে আসলে, এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার জান্নাতের রানী ফাতেমা আজকে আমার বাড়ি থেকে ফিরে গেছে গো আল্লাহ। আমার ফাতেমার দিকে আমি তাকাতে পারলাম না, আমার ফাতেমার দুই চোখে পানি, আমার ফাতেমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। ওই আল্লাহ, আমার ফাতেমার জন্য যদি কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, তুমি আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও জলদি করে যাও, আমার হাবিবকে জানায়া দাও আমার ফাতেমার জন্য আমি আল্লাহ দুইটা তোফা দিলাম, আর এই দুইটা তোফা আমার নবীকে জানায়া দাও। এই দুইটার মধ্যে যেটা চয়েস করবে সেইটা ফাতেমা তো জোহরা নিবে, আমি আল্লাহ আমার ফাতেমার জন্য দিয়ে দিলাম।